নমস্কার বন্ধুরা, ফুলকপির এই মরশুমে আজকে নিয়ে চলে আসলাম সম্পূর্ণ নিরামিষ একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে ফুলকপির সাদা কোরমা। চলুন দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে। ফুলকপি এভাবে ডুমো ডুমো করে কেটে আমি আগে কিন্তু এগুলোকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে 3 থেকে 4 মিনিটের জন্য ফোটালে পরেই ফুলকপি ভালোই নরম হয়ে যায়। এর মধ্যে শুধু একটু লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা মিশিয়ে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য আমরা একটু ফুটিয়ে নেব। এটা কিন্তু সাধারণ পাত্রে জল দিয়ে গরম করলেই হয়ে যাবে, প্রেসার কুকারে কোনো দরকার নেই। এবার একটা মিক্সিং জারের মধ্যে বেছে রাখা পরিষ্কার সাদা তিল আমি নিয়ে নিলাম, মোটামুটি 2 টেবিল চামচের মতন। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিচ্ছি এখানে। দুধটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, আবার গরম করারও দরকার নেই, নর্মাল টেম্পারেচারে দুধই এখানে যাবে। সামান্য কয়েকটা কাজু কিশমিশও দিয়ে নিচ্ছি আর এগুলোকে বেটে নিলাম। এখানে দেখুন ফুলকপিগুলো এমনভাবে সেদ্ধ করেছি, এগুলো কিন্তু এক ফোঁটাও গলে যায়নি, বেশ সুন্দর রয়েছে। আর এখানে মশলার পেস্টটাও একদম তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তবে আমি এখানে সাদা তেলই আজকে ব্যবহার করছি। তেলটা গরম হতে এর মধ্যে শাহি জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন। শাহি জিরেটা এই রান্নায় দেওয়ার চেষ্টা করবেন, একান্তই যদি না থাকে তবে কিন্তু গোটা জিরে দিলেও হবে। এবার আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি একটা, তার সাথে 2টো মতন দিয়ে দিলাম কিন্তু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর তেজপাতা ছাড়া এর মধ্যে ফোড়ন হিসাবে সেরকম কিছু যাবে না। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা যখনই একটু গরম হয়ে গেল, এখানে আমি ডুমো ডুমো করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলুও দিয়ে দিলাম। আলুটা অনেকেই বলবেন হয়তো যে এই রান্নায় ঠিক একটা যায় না, তবে আপনারা যদি না চান সেক্ষেত্রে কিন্তু আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে আলুটা দিয়েই এই রেসিপিটা তৈরি করছি। এর মধ্যে বিনস দিয়ে দিচ্ছি। গোটা কয়েক বিনসকে মিডিয়াম আকারে কেটে নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর তার সাথেই দিচ্ছি কিন্তু এখানে টমেটো। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, আমার কাছে যেহেতু ক্যাপসিকামটা ছিল না সেজন্য আজকে ক্যাপসিকামটা দিলাম না। তো সব কিছু এভাবে দিয়ে আমি এখানে লম্বা করে কেটে রাখা কয়েক টুকরো মতন গাজরও দিয়ে দিচ্ছি। গাজরটা দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা রান্নায় আপনারা চাইলে প্রথম দিকেও ফোড়ন দিতে পারেন, তবে চিনিটা শেষের দিকে দিলে পরে কিন্তু সবজির মধ্যে বেশ সুন্দরভাবে মিলে যায়। এখানে ধনিয়া পাউডার দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতন। তার সাথেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতন। এতে করে দেখুন কত সুন্দর একটা রং কিন্তু চলে এসছে। মজার ব্যাপার হলো ফুলকপি যেহেতু সেদ্ধ করে নেওয়া, সেজন্য এই রান্নায় অতিরিক্ত তেলের দরকার নেই। ফুলকপি ভাজতে অনেকটাই তেল চলে যায়, এটা আপনি আমি সবাই জানি, কিন্তু এই রান্নাটা একবার করে দেখতে পারেন। ফুলকপি ভাজার জন্য কিন্তু অতটা তেলের দরকার একদমই পড়বে না। এবার আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম, দিয়ে মিলিয়ে নিলাম 3-4 মিনিটের জন্য। দেখুন ফুটতে দেওয়াতে কত সুন্দর একটা রং এখানে চলে এসছে। যখনই দুধটা দেওয়ার পরে গ্রেভিটা এরকম তৈরি হয়ে গেল, তখন কিন্তু এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। অবশ্যই জলটা ঝরিয়ে কিন্তু ফুলকপিটা দিতে হবে। আবারও বলছি, সেদ্ধটা এমনভাবে করব যেন ফুলকপি খুব একটা গলে না যায়, তাহলে কিন্তু রান্না করতে করতে ফুলকপি যতটুকু বাকি রয়েছে সেটুকুও গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দেওয়ার পর ফুলকপির সাথে একটু ভালো করে মিলিয়ে নেব। এই রান্নার পদ্ধতিটা আসলে একটু অন্য রকমের হয়, যেটা আমরা শেষে করব সেটা আমরা কিন্তু প্রথম দিকেই করে ফেলি। তো ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। চেষ্টা করবেন গরম জলটা ব্যবহার করার, এতে করে কিন্তু ফুলকপির এই রান্নাটা খুব সুন্দর একটা স্বাদ চলে আসে। এখানে দেখুন বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে, তবে আমাদের কিন্তু বেশ কয়েকটা কাজ এখনও বাকি রয়েছে। এখানে আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। গ্রেভিটার রং নিজের থেকেই এত ভালো এসছে, আশা করি আপনারা নিজেরা বানাবেন যখন আপনাদেরও ভালো লাগবে। কত সুন্দর একটা রং চলে এসছে দেখুন। এবার যেটা করব, এটাকে 2-3 মিনিট এভাবে ফুটিয়েই নিয়েছি আমি, যাতে করে জলের ভাবটা এর মধ্যে শুকিয়ে যায়। এখানে 1 টেবিল চামচের মতন আমি ঘিও দিয়ে দিলাম। ঘিটা আমরা তখন দেব যখন কিনা জল দেওয়া হয়ে যাবে। জল দেওয়ার পরে কিন্তু ঘিটা দেব। এবার আমি এখানে কাসুরি মেথি নিয়ে নিয়েছি। কাসুরি মেথিটাকে হাত দিয়ে এভাবে ভালো করে ডলে ডলে এখানে ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথি আর ঘিটা একসাথেই প্রায় দেওয়ার চেষ্টা করবেন। এবার ভালো করে কাসুরি মেথিটাকেও আমরা একটু মিলিয়ে নিচ্ছি।
দেখুন কত সুন্দর একটা গ্রেভি কিন্তু এখনই তৈরি হয়ে গিয়েছে। এটাই কিন্তু বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতেও করা হয়। ফুলকপির কোর্মা আপনারা অনেকেই হয়তো শুনেছেন, সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আর দেখুন জিনিসটা কত অল্প উপকরণ দিয়েও কিন্তু তৈরি হয়ে যায়। এভাবে মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা চেরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু চিনি দিয়েছিলাম তাই কাঁচা লঙ্কা চেরা দিলে একটা খুব সুন্দর ঝাল মিষ্টি ব্যাপার চলে আসে। বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা তিল, যেটা আমরা প্রথমেই তৈরি করেছিলাম। তিল বাটাটা সবার শেষে এই রান্নায় দেওয়ার চেষ্টা করবেন। কেন দিচ্ছি, কেন কি তিল রান্না হতে বেশি সময় লাগে না, তাই তিল যদি আপনারা বেশিক্ষণ ধরে ফোটান তাহলে কিন্তু একটা কষ্টে ভাব চলে আসবে। অবশ্যই যদি একটু বুঝে 3-4 মিনিটের জন্য এই তিলটা দেওয়ার পর ফুটিয়ে নেন, তবে দেখবেন মনেই হবে না এই রান্নায় পোস্ত ব্যবহার হয়নি, মনে হবে যেন পোস্ত দিয়েই ফুলকপি খাচ্ছেন। এতটাই সুস্বাদু এই রান্নাটা। ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সাথেই একঘেয়ে ফুলকপি পরিবেশন না করে একবার বানিয়েই দেখুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। বন্ধুরা, সকলের কাছে একটাই অনুরোধ, আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রিপশন কিন্তু বিনামূল্যে হয়, এর জন্য কোনো রকমের কোনো টাকা পয়সার দরকার নেই। শুধুমাত্র একবার রেড সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একবার লাইক বাটনটাকে প্রেস করে দেবেন, আর তার সাথে সাথেই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আজকে নিলাম বিদায়, ফিরে আসবো এর পরের দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।